ভালো একটা ড্রিম দেখতে পারেন। তো প্রত্যেককে স্পেশাল আজকে জুম মিটিং এ ধন্যবাদ জানাচ্ছি যারা যারা অ্যাটেন্ড করছেন। এবং আমি বলবো আপনাদের সামনে যে এফএসপি ফিউচার ভ্যালু আপনি আপনি আজকে কিন্তু যেটা অলরেডি আমাদের এফএসপি প্রাইস ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে, সেটার ভ্যালুটা কিন্তু আগামীতে আপনি লাইভ দেখতে পারবেন। এজ এ আপনি এখন প্রাইভেটলি বা এফএসপি কয়েনের অ্যাপস এর ভিতরে আপনি কয়েনের প্রাইসটা দেখতেছেন, এজ এ হোল্ডিং এ বা এফএসপি থ্রুতে, সরি এফএসপি থ্রুতে আপনার ক্যাশ করার অপশন দেখতেছেন। বাট আগামীতে অনেকগুলো মেজর এক্সচেঞ্জে কয়েনটা লিস্টিং হতে যাচ্ছে এবং আগামীতে এটার লাইনার রিলিজ কিন্তু অন হচ্ছে, যার কারণে এসসিএফ কিন্তু অলরেডি মাল্টিপল প্রজেক্ট কিন্তু আগামীতে নিয়ে আসতেছে। তার মধ্যে অলরেডি কোম্পানি কিন্তু গ্রুপ হোল্ডিং স্ট্রাকচারে পরিণত হয়েছে প্রায় আজকে থেকে কিন্তু প্রায় 8 মাস আগে। তার মধ্যে কিন্তু মেজর যেগুলো অলরেডি কিন্তু সিস্টেম, তার মধ্যে কিন্তু হচ্ছে এসসিএফ টেকনোলজি এলএলসি, এ হচ্ছে এসসিএফ ইনভেস্টমেন্ট, এ হচ্ছে এসসিএফ ফাউন্ডেশন। যেহেতু আমরা আজকে এফএসপি ফিউচার নিয়ে শেয়ার করব, যার কারণে আমি ফাউন্ডেশন নিয়ে আজকে শেয়ার করতেছি না। তার আগে আমরা জাস্ট শর্ট টাইমে 2 মিনিটের ভিতর আমরা ফেজ 1, ফেজ 2, ফেজ 3 নিয়ে শেয়ার করব। যেহেতু বন্ধুরা আমরা কিন্তু 2023 কিন্তু জানুয়ারিতে ফেজ 1 কিন্তু যখন শুরু হয়েছিল, যেটা নাম ছিল কিন্তু ফিনটস বা এফটিসি, যেটা কিন্তু ব্লকচেন নাম ছিল ফিনটস ব্লকচেন, যেটা আপকামিং আসার কথা ছিল, যেখানে লঞ্চ কিন্তু ডিসেন্ট্রালাইজ ওয়ালেট, প্রথম কারা কিন্তু ডিসেন্ট্রালাইজ ওয়ালেট, যেটা কিন্তু জাস্ট লাইক ট্রাস্ট ওয়ালেট এবং মেটামার্কস এর মতো, অর্থাৎ ট্রাস্ট ওয়ালেট এবং মেটামার্কস এর মতো কিন্তু সেম। যেখানে কিন্তু স্টার্ট করা হয়েছে ল্যান্ডিং এন্ড বোরিং ফর ক্রিয়েট কমিউনিটি, অর্থাৎ আমরা এখানে ল্যান্ডিং করতাম এবং যেটা ডেইলি প্রফিট পেতাম। আবার কেউ চাইলে কিন্তু লোন নিয়ে কিন্তু কি করতে পারতো, ট্রেড করতে পারতো। যার কারণে দুটো অপশন কিন্তু ফেজ 1 ছিল, এবং ফেজ 1 এটা কিন্তু চলছিল একটানা প্রায় 5 মাসের কাছাকাছি বা 4 মাসের কাছাকাছি ছিল এটা। এরপর ফেজ 2 চলে আসছিল, যেখানে ফেজ 2 তে কিন্তু আপনার লঞ্চ করা হয়েছে স্ট্যান্ডার্ড ক্রস ফাইন্যান্স ব্লকচেন, যেটা হচ্ছে জুনের 2023-এর 1 তারিখ। যেখানে প্রথম ইস্যু করা হয়েছিল কিন্তু ফিনচেন নোট এন্ড প্ল্যান করা হয়েছিল কিন্তু 8টা প্রজেক্ট, যেখানে বলা হচ্ছে হুল কমিউনিটি এনজয় উইথ ডেইলি আপনার এসিএফ থ্রু মাইনিং আনটিল 87 মিলিয়ন কয়েন মাইন্ডেড, নট 84। স্টিল নাও কিন্তু টোটাল কয়েন মাইন্ড হচ্ছে কিন্তু 87, এবং পার সেকেন্ডে, অর্থাৎ এখানে 10টা কয়েন মাইন্ড হয়। এটা কিন্তু শুরু হয়েছিল জুনের আপনার 1 তারিখ 2023-এ। এরপর ফেজ 3-তে কিন্তু কি হয়েছিল, লঞ্চ করছে কিন্তু আপনার প্রাইভেটলি ফিনসোয়াপ ক্রস চেইন ডিসেন্ট্রালাইজড, যেটা আমরা অলরেডি ইউজ করতেছি, যেখানে অলরেডি একটা ফি কিন্তু আমরা ডেইলি পেমেন্ট করতেছি এজ এ আপনার সিএফ এক্সচেঞ্জে বা এফএসডি এক্সচেঞ্জে। এবার আসেন স্টার ডোনেশনের হ্যাকাথন ফান্ড প্রোগ্রাম ডেভেলপ 8 ইকোসিস্টেম প্রজেক্ট, অর্থাৎ তারা কিন্তু 8টা ইকোসিস্টেম প্রজেক্ট কিন্তু ডেভেলপের জন্য কিন্তু ডোনেশন প্লাস হ্যাকাথন ফান্ডটা নিয়ে আসছে, যেটা গ্লোবালি কিন্তু শুধু নট অনলি আপনার সিএফ ব্লকচেন, আপনি বিটকয়েনের কথা বলেন, ইথেরিয়ামের কথা বলেন, লাইট কয়েনের কথা বলেন, বা যতগুলো ব্লকচেন মার্কেটে আছে প্রত্যেকটা ব্লকচেন এবং ডোনেশন প্রোগ্রাম কিন্তু 2023 থেকে শুরু করে 2024-এ কিন্তু অলরেডি ডিসেম্বর পর্যন্ত অলরেডি কিন্তু লিস্ট, যেটা এর আগে আমি শেয়ার করছিলাম। তাহলে তাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ইজ ফিনসোয়াপ এফএসপি, অর্থাৎ তারা কিন্তু ফিনসোয়াপকে আগে লিস্টিং করাবে মার্কেটে, এরপর এফএসপি কয়েনটাকে ফিনসোয়াপের পাশাপাশি মেজর অনেকগুলো এক্সচেঞ্জে লিস্টিং করাবে। যেখানে কোম্পানি কিন্তু প্ল্যান যেটা আছে, এটা হচ্ছে কিন্তু আগামীতে এফএসপির ভ্যালু আপনার যেটা অলরেডি সিএফ যেটা অলরেডি কিন্তু আপনি ডোনেশন, সরি আপনি নোট বাই করছেন, এবং যেটা অলরেডি কিন্তু আপনি বিভিন্ন প্রজেক্টে আপনি অ্যাড করছেন, সেখান থেকে আপনি বুঝতে পারবেন এফএসপি ফিউচার ভ্যালুটা কতটুকু হতে পারে। তাহলে ফিউচার ভ্যালু অফ এফএসপি আজকে শেয়ার করবো ফিউচার ভ্যালু এফএসপি নিয়ে, যেখানে কিন্তু অলরেডি টোটাল কয়েনের সাপ্লাই 10 বিলিয়ন। তার মানে 10 বিলিয়ন আমরা যদি দেখি, আদার অনেকগুলো প্রজেক্ট আপনার 12 বিলিয়ন 20 বিলিয়ন পর্যন্ত টোটাল সাপ্লাই থাকে, কিন্তু মার্কেটে 1 থেকে 10-এর ভিতর, 1 থেকে কিন্তু 20-এর ভিতরে এই কয়েনগুলো অলরেডি কিন্তু দীর্ঘ অনেকদিন ধরে কিন্তু মার্কেটে কিন্তু তাদের লিকুইডিটি ইনক্রিজের কারণে গিয়ে মার্কেটে অলরেডি কিন্তু 1 থেকে 10-এর ভিতরে আছে। সেম আগামীতে এফএসপি কয়েনে যে পরিমাণ লিকুইডিটি অ্যাড হচ্ছে তাদের ইকোসিস্টেমে, তাদের ব্লকচেনে, যেটা কিন্তু অলরেডি কিন্তু আপনার সরাসরি ব্রাউজারে গেলে দেখতে পারি, যেটা আমি লাস্টে আপনাদের সাথে শেয়ার করব। যার কারণে যদি মার্কেটে এফএসপি কয়েন লিস্টিং হয় এবং আমাদের এসসিএফ যদি মার্কেটে লিস্টিং হয়, এটার ফিউচার ভ্যালু আপনার যতগুলো আপনার এখানে কয়েন আছে, মিনিমাম 28,000 কয়েন অলরেডি মার্কেটে আছে, তার মধ্যে নাম্বার 1 থেকে 100-এর ভিতরে আপনি এফএসপি কয়েনকে এবং এসসিএফ কে দেখতে পারবেন। তার মানে মার্কেটে কতটুকু সাপ্লাই অলরেডি কিন্তু আসতেছে, তার মানে কিন্তু 10 বিলিয়ন থেকে 50% ডোনেশনের মাধ্যমে কিন্তু ইয়ারড্রপ আকারে কিন্তু প্রত্যেক মেম্বার আমরা পাচ্ছি যারা অলরেডি ডোনেট করতেছি। তার মানে এখানে কিন্তু 50% কিন্তু হচ্ছে কিন্তু ইয়ারড্রপ, 20% হচ্ছে লিকুইডিটি মাইনিং, 15% হচ্ছে এফএসপি ল্যাব একাডেমিক এন্ড ইকোলজিক্যাল কন্ট্রিবিউশন, 10% এফএসপি অপারেশন এন্ড টেকনিক্যাল রিসার্চ এন্ড ডেভেলপ,
5% কমিউনিটি প্রমোশন প্ল্যান। তার মানে তারা কিন্তু ডিভাইড করা হয়েছে কোন কোন ক্যাটাগরিতে তাদের কয়েনগুলো টোটাল ডিস্ট্রিবিউট করা হচ্ছে। তার মানে 100% এখানে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। এবার আসেন, আমরা যেহেতু অলরেডি কিন্তু ফিউচার ভ্যালু সম্পর্কে জানতে চাচ্ছি, তার মানে এসিএফ ইকোসিস্টেম ডেভেলপমেন্ট প্ল্যান, এখানে 8টা প্রজেক্ট অলরেডি মার্কেটে কিন্তু আপনার প্ল্যানিং এ কিন্তু নেওয়া হয়েছে। তার মধ্যে কিন্তু কিছু প্ল্যান অলরেডি লাইভ। তার মধ্যে কি কি? নাম্বার 1 হচ্ছে ফিনসোয়াপ, যেটা ক্রস চেইন সাপোর্টেড। নাম্বার 2 হচ্ছে ফিনসোল, যেটা হচ্ছে নেক্সট জেনারেশন গেমিফাই। নাম্বার 3 হচ্ছে এফএসডিটি, যেটা হচ্ছে স্টেবল কয়েন এস লাইক ERC20, BRC20 বা এফএসডিটি, সরি আপনার বিএসডিটি সেম। পাশাপাশি হচ্ছে কিন্তু ফিনএসবিটি, যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সোল বোন টোকেন। এরপর হচ্ছে কিন্তু নাম্বার 5 হচ্ছে ফিনপে, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রস বর্ডার পেমেন্ট দেয়ার অ্যাপ্লিকেশন। এবার নাম্বার 6 হচ্ছে ফিনবিল, যেটা ক্রস চেইন সাপোর্টেড অ্যান্ড বিল ট্রেডিং মার্কেট। এরপর হচ্ছে নাম্বার 7 হচ্ছে ফিনেক্স, যেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজড ডেরিভেটিভ এক্সচেঞ্জ। এরপর হচ্ছে নাম্বার 8 হচ্ছে ফিনবক্স। এগুলো যদি আমি একটা একটা করে শেয়ার করি তাহলে কিন্তু আমাদের প্রেজেন্টটা লম্বা হবে। তবে সংক্ষেপে বলি, ফিনসপ হচ্ছে কিন্তু যতগুলো ব্লক চেন সবগুলো ক্রস চেন এখানে সাপোর্ট করবে। ফিনসুল হচ্ছে কিন্তু নেক্সট জেনারেশন গেমিফাই, যেটা অলরেডি লাইভ, যেখানে আপনি গেম খেলে কিন্তু ফিনসুলে যেটা অলরেডি টোকেন সেটা আপনি আর্ন করতে পারবেন। এফএসডিটি, যেটা হচ্ছে নেটিভ স্টেবল কয়েন, যেটা কিন্তু আপনি যে কোনো সময় এটা যদি সেকেন্ডারি মার্কেট লিস্টিং হয়, যেভাবে আপনি অলরেডি BIP20 ট্রান্সফার করেন, যেভাবে ERC20 ট্রান্সফার করেন, সেম ভাবে ইউজ করতে পারবেন। এবার ফিনএসবিটি, যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সোলবন টোকেন, অর্থাৎ আপনার আর্থিক লেনদেনের জন্য এই টোকেনটাকে আগামীতে টোকোনমিক্সের মাধ্যমে অ্যাসেটে রূপান্তর করবে। আপনি বিল্ডিং বাই করেন, আপনি কোথাও পেমেন্ট করেন, আপনি কোথাও কোনো কিছু অ্যাপ্লাই করেন, তাহলে ফিনান্সিয়াল সোলবন টোকেন আপনি ইউজ করতে পারবেন। এরপর হচ্ছে পিন পে, যেটা ইন্টারন্যাশনাল ক্রস চেইন বর্ডার, যেখানে কিন্তু সারা ওয়ার্ল্ডে যে কোনো দেশে যে কোনো সিস্টেমে আপনি চাইলে পিন পের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন, যেটা অলরেডি লাইভ। আপনি প্রমিসার নোট থেকে চেক থেকে শুরু সবগুলো আপনি ফিন পের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এবার হচ্ছে ফিনেক্স, যেটা হচ্ছে সারা ওয়ার্ল্ডে যতগুলো অলরেডি স্পট মার্কেট, তার মধ্যে ফিউচার ট্রেড মার্কেট, সবগুলো আগামীতে ডিসেন্ট্রালাইজ আপনি করতে পারবেন। যেমন মনে হয় বাইন্যান্সে যদি আমরা যাই, এখানে ফিউচার ট্রেড, স্পট ট্রেড আমরা করে থাকি, বাট এগুলো আগামীতে ডিসেন্ট্রালাইজে ফিনেক্সের মাধ্যমে করতে পারবেন। এবার হচ্ছে ফিনবক্স, যেটা হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্ম, যেখানে কিন্তু অলরেডি Web3 অ্যাড করা হয়েছে। এই Web3 এর পাশাপাশি এখানে কিন্তু সিকিউর অ্যাড করা হয়েছে, অর্থাৎ আপনার প্রাইভেট সিকিউরিটি পাশাপাশি একটা ওয়ালেট অ্যাড করা হয়েছে, যেটা আপনি ওয়ালেট টু ওয়ালেট যে কোনো অ্যাসেট আপনি ট্রান্সফার করতে পারবেন। এর পাশে দেখেন ফিনসোয়াপ ক্রস চেইন অ্যাসেট এক্সচেঞ্জ, যেটা কিন্তু অলরেডি ফিনসোয়াপের আগামী এক্সচেঞ্জে এটা কিন্তু ডুয়েল কারেন্সি কিন্তু আপনার ব্লক চেইন এড করা হয়েছে, যার কারণে এখানে পার টিপিএস ট্রানজাকশন পার সেকেন্ডে 80,000 প্লাস। পাশাপাশি এখানে এড করা হয়েছে অটোমেটিক মার্কেট মেকার মেকানিজম। তার মানে এখানে কোনো কারণে যদি অতিরিক্ত ওভারলোড যদি ট্রানজাকশন হয়, যেখানে গ্যাস ফি অনেক সময় হাই হয়ে যায়, যেটাকে রিডিউস করার জন্য টা কিন্তু অ্যাড করা হয়েছে, যার কারণে আপনি যতবার উইথড্র করেন এখানে কিন্তু গ্যাস ফি আপনার সেম ভাবে থাকবে, রিডিউস করে ফেলবে অটোমেটিক। এরপর আসেন, আমরা যদি দেখি হোয়াই ফিনসোয়াপ। প্রথম হচ্ছে বিগ রেভিনিউ বা প্রফিটের জন্য। নাম্বার 2 হচ্ছে ইজি অ্যাডপশন। নাম্বার 3 হচ্ছে ফার্স্ট টাইম টু মার্কেট। নাম্বার 4 হচ্ছে কিন্তু ক্রিপ্টো বুল রান। তার মানে এখানে যদি আমরা কম্পেয়ার করি হোয়াই ফিনসোয়াপ, কেন আসলে ফিনসোয়াপটা খুবই ইম্পর্টেন্ট, কেন প্রয়োজন, কেন লিস্টিং এর দরকার। কারণ আপনি যে বাইন্যান্সের সাথে কম্পেয়ার করেন, ডেইলি ট্রেডিং ভলিউম আজকে পর্যন্ত হচ্ছে 10 বিলিয়ন পার ডে। তার মানে এই পার ডে যদি 10 বিলিয়ন হয়, এখান থেকে যদি আপনার বাইন্যান্সে যদি একটা ফি কাটে, 10 সেন্টও ফি কাটে, 20 সেন্টও ফি কাটে, 30 সেন্টও ফি কাটে, তাহলে কি পরিমাণ আপনার ইনকাম পার ডে বাইন্যান্সে করতেছে, যেটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, যেখানে টোটাল ইউজার হচ্ছে 150 মিলিয়ন, এবং স্টার্ট হয়েছে জুলাই 2017-তে। এরপর হচ্ছে ইউনিসোয়াপ, যেখানে ডেইলি ট্রেডিং ভলিউম হচ্ছে 1 বিলিয়ন, যেখানে ইউজার হচ্ছে 30 মিলিয়ন, স্টার্ট হয়েছে কিন্তু নভেম্বর 2018-তে। এরপর আসেন হোয়াই ফিনসোয়াপ, টোটাল নাম্বার অফ অ্যাড্রেস হচ্ছে 67 মিলিয়ন, নট 61। ডে বাই ডে আমাদের কিন্তু মেম্বার ইনক্রিজ হচ্ছে, এটা আগের স্লাইড ছিল। এবং এখান থেকে যদি আপনি 1% অ্যাক্টিভ ধরেন, তাহলে 6,10,000 অ্যাক্টিভ ইউজার হয়। 6,10,000 হচ্ছে প্রথম অলরেডি 15 মাসে ধরলাম আমি। তাহলে ফার্স্ট ইয়ার কিন্তু আপনার বাইন্যান্সে কিন্তু মেম্বার ছিল 1.5 মিলিয়ন, যেখানে বাইন্যান্সকে অনেক প্রমোশন করতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে, এবং তারা কিন্তু অনেক অফার দিয়েছিল ফার্স্ট টাইম যারা কিন্তু বাইন্যান্স ইউজ করছে তারা ভালো করে জানে। এখন আসেন হোয়াট ইজ এফএসপি। যেহেতু এখানে বললাম যে ফিনসোয়াপের কথা, পাশাপাশি চলে আসে এফএসপি। এফএসপি কি? ফিনসোয়াপ। ফিনসোয়াপ হচ্ছে মূলত একটা ডিসেন্ট্রালাইজ ডেপস, যেভাবে আমরা প্যানকেক সোয়াপ ইউজ করি, যেভাবে আমরা ইউনিসোয়াপ ইউজ করি, যেভাবে আমরা সানসোয়াপ ইউজ করি বা আদার ডেপস গুলো ইউজ করি, সেম। কিন্তু তার সঙ্গে কিন্তু প্রত্যেকের একটা স্বতন্ত্র কয়েন থাকে, যেমন ফিনসোয়াপের ক্যাক কয়েন, যেমন ইউনিসোয়াপ হচ্ছে ইউনি কয়েন। তারপর হচ্ছে সরাসরি কিন্তু 1 ইঞ্চি হচ্ছে 1 ইঞ্চি কয়েন সেম। আপনার ফিনসোয়াপ হচ্ছে এফএসপি কয়েন, অর্থাৎ ফিনসোয়াপ ডেফ এর ভিতরে তাদের হচ্ছে টোকেন হচ্ছে কিন্তু এফএসপি।
যেটা কিন্তু অলরেডি 4টা ক্যাটাগরিতে আপনি বেনিফিট পাবেন যদি আপনি হোল্ড করেন। নাম্বার 1 হচ্ছে ডিভিডেন্ড, নাম্বার 2 হচ্ছে পার্টিসিপেট অফ ইনসেন্টিভ প্রোগ্রাম, নাম্বার হচ্ছে ভোটিং রাইট অফ ফিনসোয়াপ প্ল্যাটফর্ম, নাম্বার 4 হচ্ছে কিন্তু এয়ারড্রপ ফ্রম নিউ লিস্টিং টু ফিনসোয়াপ ডেস্ক। অর্থাৎ 4টা বেনিফিট আপনি এখান থেকে পাবেন যদি আপনি এফএসপি কয়েনটা হোল্ড করেন। এখন নাম্বার 1-এ কিন্তু 0.3% থেকেও 100% পর্যন্ত ট্রানজাকশন ফি কিন্তু ডিভিডেন্ড আকারে কিন্তু প্রত্যেকটা হোল্ডার মেম্বার কাছে ডিভাইড হয়ে যায়। এরপর হচ্ছে পার্টিসিপেট ইনসেন্টিভ, এখানে কিন্তু ইনসেন্টিভ অনেকগুলো প্রোগ্রাম অলরেডি আমরা কিন্তু পার্টিসিপেট করে পাচ্ছি। যেমন মনে করেন আপনি সরাসরি কিন্তু ডিভিডেন্ড বলেন, এফএসপি কয়েন হোল্ডার বলেন, আগামীতে যেগুলো প্রজেক্ট হবে সেগুলো আমরা এখান থেকে ইনসেন্টিভ আকারে কিন্তু পাবো। এরপর হচ্ছে ভোটিং রাইট অর্থাৎ ডাও, যেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ আপনার ফিনসপ ওয়ালেটের ভোটিং রাইট করার আপনার পারমিশন থাকবে। যে কোনো ধরনের যদি প্রবলেম হয়, যেমন মনে করেন আজকে ইউনিসওয়াবে কেউ ইউজ করলে এখানে গ্যাস ফি অনেক বেশি ইথেরিয়ামের, কিন্তু আপনি গিয়ে বলতে পারেন ভাই এখানে গ্যাস ফি এত বেশি কেন, এটা কিভাবে রিডিউস করা যায়, আপনি বলতে পারবেন না। বাট আপনি ভোটিং রাইট করতে পারবেন ফিনসওয়াবে যতগুলো ডোনেশন মেম্বার থাকবে তারাই অনলি। এরপর হচ্ছে কিন্তু ইয়ারড্রপ ফ্রম নিউ লিস্টিং টু ফিনসওয়াপ, ফিনসওয়াপ যতগুলো ইয়ারড্রপ লিস্টিং হবে, যেমন আজকে মনে করেন ফ্যানকেক্স হবে অনেকগুলো কয়েন লিস্টিং হয়, বাইনাস অনেকগুলো কয়েন লিস্টিং হয়, তারপর হচ্ছে ইনিসবে অনেকগুলো কয়েন লিস্টিং হয়, সেখানে কিন্তু কোনো ধরনের বেনিফিট কিন্তু আমরা পাই না। বাট এখানে কিন্তু যারা ডোনেট করবে আমরা কিন্তু ফিনসওয়াপের থ্রুতে আমরা এখান থেকে কিন্তু যতগুলো লিস্টিং করলে তাকে পেমেন্ট করতে হবে। আপনি যদি কোনো একটা কয়েন যদি বা টোকেন যদি মার্কেটে নিয়ে আসেন, বলতে পারেন আমি ফিনসওয়াপে লিস্টিং করবো, তাহলে আপনাকে একটা কিন্তু ফি এখানে পেমেন্ট করতে হয়, যেটা কিন্তু বেনিফিট কিন্তু আমরা যারা অলরেডি ডোনেট করতেছি বা আমরা যারা ফেসবুক হোল্ডার আমরাই পাবো। এরপর আসেন আপনার এফএসপি ইউটিলিটি, আসলে এটার ব্যবহারটা কোথায় হবে? কারণ একটা কয়েন কিন্তু তখনই বাড়ে যখন এটা ইউটিলিটি কিন্তু থাকে, ইউটিলিটি না থাকলে এই কয়েন বা টোকেনের কোনো ভ্যালু থাকে না। যার কারণে ইউটিলিটি অফ এফএসপি ইউজ ফর পেইং অফ ট্রেডিং ফিস ইন ফিনসওয়াপ, অর্থাৎ ফিনসওয়াপে ট্রেডিং ফিসের জন্য এটা কাজ করবে। এরপর হচ্ছে গ্যাস ফি, ইন ফিউচার কুড বি ইউজড অ্যাজ গ্যাস ফি ফর এসসিএফ, এসসিএফ এর ইন ফিউচার গ্যাস ফি হিসেবে কিন্তু এফএসপিটা কিন্তু কাজ করবে। অর্থাৎ দুইটা মেথডে কিন্তু এফএসপিটা ইউটিলিটি হবে। তার মানে আমরা কিন্তু অলরেডি এফএসপি কিন্তু বান দেখতেছি, এফএসপি অলরেডি কিন্তু হোল্ডিং দেখতেছি, এফএসপি আবার কিন্তু আপনার পেইং ট্রেডিং ফি দেখতেছি, পাশাপাশি আগামীতে কিন্তু গ্যাস ফি হিসেবে কিন্তু এসসিএফ এর জন্য কাজ করবে। এবার আসেন ফিউচার ভ্যালু অফ এফএসপি। আমরা যদি ফিউচার ভ্যালু অফ এফএসপি দেখি, তার মধ্যে কিন্তু ফাইল কয়েনের কথা বলি, মার্কেটে অলরেডি লিস্টেড। এখন এই ফাইল কয়েনটা কিন্তু যে পরিমাণ প্রফিট দিছে এটা কিন্তু কল্পনা বাইরে। একটা ফাইল কয়েন যখন শুরু হয়েছিল, যখন লিস্টিং করছিল মার্কেটে, তখন ভ্যালু ছিল 75 সেন্ট, যেটা কিন্তু অলরেডি আপনার লঞ্চিং করছে 2020-21 মাঝামাঝি। এবং এটা কিন্তু যখন বললাম তখন কিন্তু 2020 সালে কিন্তু হালবিং হয়েছিল বিটিসির, আপনাদের মনে আছে কিনা জানি না। হালবিং এর পরে আপনার এই সেম টাইমে কিন্তু হালবিং হয়েছিল। আবার হালবিং এর পরে 2020-21 মাঝামাঝি গিয়ে একটা ফাইল সর্বোচ্চ হিট করছিল $236, এটা 245 না, $236 পার কয়েন হিট হচ্ছিল। তার মানে কি, অর্থাৎ কেউ যদি 75 সেন্ট করে যদি 100টা যদি ফাইল কয়েন বাই করে, তাহলে কি সে যদি বুল মার্কেটে রাখে, তাহলে $236 পার কয়েন সে সেল করতে পারত। তাহলে তারা কিন্তু মার্কেটে ক্রিপ্টো বুলরান এমন একটা বিষয়, যখন ক্রিপ্টো বুলরানে কিন্তু যদি একবার একটা যদি মরা কয়েনও হয়, যেটা কিন্তু 2 বছরের ফার্ম হয় নাই, এটা মিনিমাম 50% আপ হবে। কেন? কারণ ক্রিপ্টো বুলরানে কিন্তু সিজনটা কিন্তু 4 বছরে একবার আসে। 2012, 2016, 2020, 2024, অলরেডি 24 কিন্তু চলতেছে। এটা যে কোনো সময় ক্রিপ্টো বুলরানটা স্টার্ট হতে পারে, এটা কিন্তু বছরের লাস্ট হতে পারে বা 2025 শুরুতে হতে পারে, যে কোনো সময় হতে পারে। কারণ ডিপেন্ড করবে মার্কেটে গুড নিউজ বা মার্কেট সিচুয়েশন বা টোটাল আপনার ইটিএফ এর উপর। এবার আসেন, যেহেতু অলরেডি কিন্তু আমরা এই যে ফাইলকন এক্সাম্পল দিলাম, কিন্তু ফাইলকন 2020 কিন্তু এতগুলো ফেসিলিটিস অ্যাড হয় নাই। আজকে 2024-2025 ক্রিপ্টো বোর্ডলাইনে কিন্তু অনেকগুলো হাইলাইটস আছে। তার মধ্যে হচ্ছে বিটিসি হচ্ছে 4 হালভিং, ইথেরিয়াম হচ্ছে ট্রিপল হালভিং, এবার নাম্বার 3 হচ্ছে মেটাভার্স, নাম্বার 4 হচ্ছে গেমিফাই, নাম্বার 5 হচ্ছে এনএফটি, নাম্বার 6 হচ্ছে ডিফাই, নাম্বার 7 হচ্ছে টোকেনাইজেশন অফ অ্যাসেট। এগুলো কিন্তু আগে ছিল না। তার মানে এগুলো অ্যাড হওয়ার কারণে গিয়ে এই কয়েনটা কিন্তু ভ্যালুটা আরো বেশি ইনক্রিজ হবে। যদি এফএসপি এই বোর্ডলাইনে যদি লিস্টিং করে, তাহলে অলরেডি তাদের জন্য বড় প্লাস হচ্ছে তাদের অলরেডি সাপোর্টেড কমিউনিটি আছে, যারা কিন্তু এফএসপি কয়েনটা 3 ভাবে বাই করবে। একটা হচ্ছে হোল্ডিং, একটা হচ্ছে কিন্তু সরাসরি এফএসপি থেকে, আর একটা হচ্ছে সরাসরি মার্কেট থেকে। যখন বাই করবে অটোমেটিক এটার প্রাইসটা ইনক্রিজ হবে, কারণ মার্কেটের রেডি মেম্বার। অর্থাৎ একটা হচ্ছে কিন্তু বাই করবে যে মার্কেট থেকে, সেটা হচ্ছে কিন্তু নিউ মেম্বার, মার্কেট থেকে বাই করার নিউ মেম্বার। বাট 67 মিলিয়ন রেডি মেম্বার অলরেডি কিন্তু এফএসপি তে আছে, যার কারণে গিয়ে এই কয়েনটা অলরেডি কিন্তু ডেইলি ইনক্রিজ হচ্ছে। আজকে কিন্তু প্রায় $3 কাছাকাছি পার কয়েনের ভ্যালু। এরপর আসেন, এরপর যে বার্ন মেকানিজম, অর্থাৎ পার কয়েনে কিন্তু এখানে বার্ন মেকানিজম এড করছে। এরপর যে লাইনার রিলিজ, হোল্ডিং সিস্টেমে যেটা লাইনার রিলিজ, এটা কিন্তু কোনো মেম্বার
চাইলে কৃত্রিমভাবে কোনো কয়েনকে কিন্তু সরাসরি সবগুলো উইথড্র করতে পারবে না। পাশাপাশি বেস্ট টাইমিং মার্চ 2024 অনওয়ার্ডস ক্রিপ্টো বললাম, যেটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। পাশাপাশি কিন্তু ক্রিপ্টো বুললানে কিন্তু আপনার এফএসপি কয়েনকে আগামী ফিউচারে ভ্যালু হিসেবে মিনিমাম কারো কাছে যদি 1000 এফএসপি কয়েন যদি থাকে, এবং এই কয়েনে কিন্তু আগামী বুললানে পার কয়েনে ভ্যালু $300 যাবে, এটা কিন্তু মিনিমাম হিসেব করছে আমি। এরপর যদি কারো কাছে 1000 এফএসপি কয়েন থাকে, তাহলে সে $3 লক্ষ পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে এই ক্রিপ্টো বুললানে। তার মানে কার কাছে যদি হোল্ডিং যদি এফএসপি কয়েন থাকে, তার মানে সে কিন্তু ডিভিডেন্ড আকারটাও কিন্তু আগামীতে ইনক্রিজ হবে। এখন কিন্তু আমরা প্রত্যেক দিন ডিভিডেন্ড পাচ্ছি, যার কাছে এফএসপি কয়েন আছে প্রত্যেক দিন পাচ্ছি। এরপর হচ্ছে ইলিজিবল ফর আদার ফিনস অফ বেনিফিট, অর্থাৎ আরো অনেকগুলো বেনিফিট আপনি এখান থেকে ডে বাই ডে হবে যখন আপনার কাছে এফএসপি কয়েন গুলো হোল্ড থাকবে। এর পাশাপাশি দেখেন, যদি আমি আজকে এফএসপি কয়েনের প্রাইস বলি, যেদিন কিন্তু শুরু হয়েছিল আপনার ওটিসি মার্কেটের মাধ্যমে এফএসপি কয়েন আপনার সিস্টেম, যেখানে কিন্তু অলরেডি মার্চের 5 তারিখ থেকে আপনার মার্চের কিন্তু 28 এবং এপ্রিলের 17 তারিখ পর্যন্ত একটা কয়েন ছিল $2.33। এবং আজকে কারেন্ট ভ্যালু যদি একটা এফএসপি কয়েনের প্রাইস যদি বলি, তাহলে গিয়ে চেক করতে পারবেন $3 কাছাকাছি। তার মানে কিন্তু অলরেডি কিন্তু প্রায় না হলে প্রায় 75 লাখ এরকম এফএসপি কয়েন অলরেডি বাড়ান, চেক করতে হবে। তার মানে কি আমাদের এখানে কিছু মেকানিজম অ্যাড করে, যে একটা কয়েন প্রাইস ইনক্রিজ হওয়ার জন্য মেকানিজম কি সেটা দেখতে হবে। অর্থাৎ এই কয়েনটা কিন্তু আপনার মার্কেটে অলরেডি বাইন্যান্সে অনেকগুলো কয়েন লিস্টিং হয়, লিস্টিং টাইম কিন্তু কয়েনটা কিন্তু যেভাবে পাম্প করে সেভাবে কিন্তু বাদ বাকি পাম্পটা কিন্তু ধরে রাখতে পারে না। কেন? কারণ মার্কেটে কিন্তু বায়ার এবং সেলাররা কিন্তু বসে থাকে, বাই এবং সেল। যখন সে লো প্রাইসে বাই করে, সে কি করে, সে কিন্তু হাই প্রাইসে সেল করে। কিন্তু এফএসপির বেলায় ভিন্ন। এফএসপি কয়েন যখন আপনি বাই করবেন, আপনার এটা কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু এফএসপি কয়েন কিন্তু যেটা আছে, এটা কিন্তু আপনি ইনস্ট্যান্ট কিন্তু 100% উইথড্র করতে পারবেন না। আপনি 180 দিনে কিন্তু ডেইলি উইথড্র করতে হবে। তার মানে কি আপনার কাছে 1000 কয়েন থাকুক, 100 কয়েন থাকুক, 10টা থাকুক, আপনি কৃত্রিম ভাবে গিয়ে বাইরে সবগুলো সেলারে সেল করতে পারবেন না, আবার সবগুলো বাইরে এসে চাইলে কিন্তু বাই করতে পারবেন না। তার মানে কি আমরা যারা অলরেডি কিন্তু এফএসপি অলরেডি কয়েন বাই করতেছি, আমরা সবচেয়ে বেনিফিটেড। কেন? কারণ আমরা যেভাবে কিন্তু কম প্রাইসে পাবো, যখন এটা লিস্টিং হবে, যখন এটা একটা কয়েন $100 যাবে, তখন কিন্তু কেউ বাই করতে ভয় পাবে, বলবে এত প্রাইস। তার মানে কি যখন সে বাই করতে চাইবে, তাকে কিন্তু পার কয়েনের ভ্যালু কিন্তু $100, $50, $60 এটা ইনস্ট্যান্ট যাবে, এটা ইজিলি যাবে। কেন? কারণ এটা কমিউনিটি বিল্ড আপ হয়ে যাচ্ছে। এরকম না যে এটা কালকে অ্যানাউন্সমেন্ট দিছে পরশু লিস্টিং হয়েছে, এরকম না। এটা কিন্তু আজকে থেকে কিন্তু প্রায় 15 মাস ধরে কিন্তু কমিউনিটি বিল্ড আপ হয়েছে। এখন আজকে থেকে 5 মাস আগে ডোনেশন স্টার্ট হয়েছে, আজকে থেকে 2 মাস আগে কিন্তু অলরেডি কিন্তু ওটিসি মার্কেটের মাধ্যমে আপনার ডেইলি কয়েন বার্ন হচ্ছে। যার কারণে গিয়ে এই কয়েনটা অলরেডি আগামীতে প্রাইস প্রেডিকশন কিন্তু অলরেডি আমি এর আগে শেয়ার করছিলাম, যেটা হচ্ছে কিন্তু আপনি 90 দিনের জন্য যে এফএসপি কয়েন 1000 রাখেন, তাহলে $3.67 মানে 3x প্লাস আপনার প্রায় 3.5% আপনার পার কয়েনের ভ্যালু ইনক্রিজ হবে। এবং যদি 120 দিন রাখেন, তাহলে 1000 এফএসপি কয়েন কিন্তু পার কয়েনের ভ্যালু হবে $4.57 বা 4.57x। তার মানে কি আপনি এই কয়েনটাকে 120 দিনের জন্য প্ল্যানিং করলেন, আজকে 2 মাস প্লাস, আগামী 2 মাস হলে কিন্তু আপনার কয়েনটা কিন্তু হচ্ছে ডাবল। আমি ডাবল ধরলাম, তার মানে এখন $3 হলে আজকে থেকে আপনি যদি মিনিমাম যদি 1.5 মাস ধরেন, এটা $1.57 ফার কয়েনের ভ্যালু আপনি প্রফিট করতে পারবেন। এভারেজ প্রফিট হচ্ছে কিন্তু 3% পার ডে। এবং 90 দিন, 100 দিন, 110 দিন প্রাইস কত হবে সেটা কিন্তু অলরেডি এখানে প্রাইস প্রেডিকশনে দেওয়া আছে। তার মানে কেউ যদি 1000 এফএসপি কয়েন হোল্ড করে, এটা কিন্তু আপনি কত প্রাইসে কিনছেন সেটার উপর ডিপেন্ড করবে। আপনি কি $1 কিনছেন, না $2 কিনছেন, নাকি কারেন্ট প্রাইসে কিনছেন, নাকি আরো বেশি দিয়ে কিনছেন। যখন আপনি 90 দিনের জন্য 1000 এফএসপি কয়েন বাই করলেন, ধরুন আমাদের পার কয়েনের ভ্যালু হচ্ছে $3.67, তাহলে আপনি যেটাকে যদি ইন্টু 2 দিয়ে গুণ দেন, তাহলে আপনার 7340 ইউএসডিটি হয়, যেটা হচ্ছে কিন্তু 7.5% কাছাকাছি। আবার আপনার 120 দিন পর যদি আপনি 1000 এফএসপি কয়েন যদি আপনি সেল করতে যান, তাহলে ফার কয়েনের বিল হচ্ছে $4.57, তাহলে 2 দিয়ে গুণ দিলে কিন্তু $9440 হয়, আপনার 9.5%-এর কাছাকাছি। এবার আসেন এফএসপি কয়েন এই যে প্রাইস যেটা আমি প্রেডিকশন বললাম, এটা কিন্তু অলরেডি কিন্তু আপনারা নিজেরা লাইভে দেখতে পাচ্ছেন। আমরা যদি অ্যাপসে যাই, তাহলে পার কয়েনের বিল আমরা এখন দেখতে পারবো, অর্থাৎ যেটা কোম্পানি বলছে পার ডে, পার উইকে, পার মান্থে, পার আপনার 16 ডেজ, পার 90 ডেজ এই প্রাইসটা কত হবে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। ধরেন এখানে কিন্তু এফএসপি কয়েন যারা কিন্তু বাই করছে, কেউ যদি $1 বাই করে, সেটা কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেছে কত আপনার বর্তমানে $2.99। তার মানে কি সে $1 বাই করলে আজকে কিন্তু তার কিন্তু প্রফিট হচ্ছে 199%। অর্থাৎ এটাকে যদি ডলার ধরে $1.99, তার মানে $2 কাছে পার কয়েনে ভ্যালু, তার ক্যাপিটাল উইথাউট ক্যাপিটাল বাদ দিয়ে।
তার মানে কারো কাছে $100 থাকলে সেটা কিন্তু এখন কত হয়ে গেছে, তার মানে তো $300 হয়ে গেছে। কার কাছে যদি $1000 থাকে, এটা কিন্তু $3000 হয়ে গেছে। তার মানে কি এই কয়েনটার মেকানিজম এভাবে অ্যাড করা হয়েছে, যেখানে কিন্তু অলরেডি কিন্তু আপনার এফএসপি কয়েনটা হোল্ড করে, সেটা যদি সে জাস্ট অনলি প্ল্যানিং করে 3 মাস রাখে, বেশি না, অনলি 3 মাস, তাহলে তার কয়েনটা কিন্তু ডাবল হয়ে যায় অনলি 3 মান্থ আফটার। এবং সে চাইলে এখানে কিন্তু তার ক্যাপিটালটা কিন্তু 1 মান্থ আফটার, 2 মান্থ আফটার সে চাইলে তার ক্যাপিটাল, ধরুন আপনার কনফিউশন আছে, আপনি বলছেন আমি 1000 এফএসপি কয়েন বাই করলাম কারেন্ট প্রাইস অনুযায়ী, তাহলে এখানে কিন্তু আপনার 1000 এফএসপি কয়েন বাই করতে গেলে কিন্তু $1500 হচ্ছে কিন্তু আপনাকে ইউএসডি লাগতেছে, $1500 এফএসডি। তার মানে এটাই কিন্তু আপনার ইনভেস্টমেন্ট, অনলি ইনভেস্টমেন্ট হচ্ছে এটাই। এটা আপনার অলরেডি ওয়ালেটে এসএ বা এফএসডি আছে। তার মানে আপনি 1000 এফএসডি কয়েন পেলেন। এখান থেকে আফটার যদি $3 করে ধরি, $3000, $3000, তাহলে আপনি এখান থেকে $1000 ক্যাশ করলেন এক্সাম্পল, আর বাদ বাকি $2000 ফোন এফএসপি আপনি রেখে দিলেন আফটার লং টাইম, যেটা হচ্ছে কিন্তু আপনার সেকেন্ডারি মার্কেট লিস্টিং হওয়ার জন্য। সো এখানে যারা প্ল্যানিং করে অলরেডি কয়েন বাই করছে, যারা অলরেডি $1 বাই করছে, যারা $2 বাই করছে, তারা কিন্তু প্রত্যেকে কিন্তু এখন প্রফিটে আছে। প্রত্যেকে চাইলে কিন্তু আজকে আজকে ইনস্ট্যান্ট সে কিন্তু উঠেছে মার্কেটে কিন্তু এফএসসি থ্রুতে চাইলে ক্যাশ করতে পারবে। এখন এফএসসি থ্রুতে কিন্তু ক্যাশ করতে গেলে আপনাদের বলছেন বস প্রাইস অনেক বেশি, বাট এই প্রাইসটা কিন্তু সেম থাকবে না। এটা কিন্তু কোনো কোম্পানি করে না, এটা কিন্তু অটোমেটিক যারা ওয়ার্কার, যারা ওয়ার্ক করতেছে, তারাই কিন্তু অলরেডি মার্কেটে এই প্রাইসটা কিন্তু, কারণ এটা কিন্তু কখনো আপনার কৃত্রিম ভাবে ক্রিয়েট করা কোনো পসিবল নাই, কারণ এটা হচ্ছে যারা ওয়ার্ক করে তাদের কাছে ইউএসডিটি অল্টারনেটিভ কিন্তু এফএসসি আছে, ইউএসডিটি অল্টারনেটিভ হচ্ছে এফএসসি। তার মানে এফএসসি থেকে ইনকাম হচ্ছে কারা, কারা ধরো আমি কাউকে জয়েন করলাম $100, তার থেকে আমি 10টা এফএসসি পেলাম, এই 10টা এফএসসি আমি যে মার্কেটে সেল করি আজকে কিন্তু আমি এই প্রাইসে সেল করতে পারবো, অর্থাৎ যে প্রাইস অলরেডি দিয়েছে, এগুলো সবগুলো অর্ডার হচ্ছে বায়ারের, এগুলো কিন্তু সেলারের অর্ডার না। আপনি যেখানে যদি ক্লিক করেন সেলে, তাহলে দেখবেন এগুলো বায়ারের অর্ডার, এবং এগুলো কিন্তু যারা সেলার তারা সেল করতে চাইলে এই প্রাইসে সেল করতে পারবে। ধরেন এখানে কিন্তু অলরেডি অর্ডার দেওয়া আছে, আপনার কোয়ান্টিটি হচ্ছে কত, 10টা বায়ারের অর্ডার দিয়েছে, পারচেজ কোয়ান্টিটি 10টা লাগবে। সে কত ডলারকে কিনতে যাচ্ছে, $1.82 করে। সে $1.82 যদি এখানে লেখে এখন, $1.82 লেখে এখন, তাহলে সরি $1.82 যদি সে লেখে, 1 মিনিট, ধরো সে 10টা সেল করতে যাচ্ছে, ধরো সে 10টা কিনবে, তাহলে $18.20 কিন্তু তাকে কিন্তু তার ওয়ালেটে রাখতে হবে। এবং সে যখন $18.20 রাখবে, যে সেলার সে যখন 10টা যখন সেল করবে, এই $18.20 কিন্তু চলে যাবে সেলারের কাছে, বাইরের কাছে কিন্তু এই 10টা এফিসি কিন্তু বাইরের কাছে চলে যাবে। তার মানে কি এখানে প্রাইসটা কিন্তু আপনার কোম্পানি $1.50 পর্যন্ত একটা ইনস্ট্রাকশন দিয়েছিল, কিন্তু যারা সেলার, যারা লিডার, যারা ওয়ার্ক করতেছে, তারা কিন্তু ওয়ার্ক করার পরে তারা এফিসি কিন্তু সেল করতেছে। এখন আগামীতে এটার প্রাইসটা মেবি চেঞ্জিং হতে পারে, যেহেতু এটা প্রাইস ছিল একটা এফিসি ভ্যালু হচ্ছে কিন্তু মিনিমাম হচ্ছে $1, নিচে না, এটা ইউএসডি সেম প্রাইস। সো এটা যদি কোম্পানি কোনো কারণে যদি $1.20 করে দেয়, $1.30 করে দেয়, $1 যদি 40 করে, তার মানে আপনার কাছে যেগুলো এফএসপি আছে এখান থেকে ভালো একটা প্রফিট আপনি করতে পারবেন, যদি আপনার এফএসপি ভ্যালুটা যদি ইনক্রিজ হয়ে যদি ডাবলে যায় বা 3 গুণে যায় বা তার চেয়ে বেশি যায়। এবং এটা যদি সেকেন্ড মার্কেট লিস্টিং হয়, আমি বারবার বলছি সেকেন্ড মার্কেট যদি লিস্টিং হয়, এটার প্রাইসটা কিন্তু যে পরিমাণ ইনক্রিজ হবে, কারণ আমরা জানি মিনিমাম কিন্তু প্রাইস যাবে বিফোর লিস্টিং, অর্থাৎ মিনিমাম $10। তাহলে যদি $10 যদি এটা যে লিস্টিং এর বিফোর যদি যায়, তাহলে এখানে কিন্তু অলরেডি আমি কারেন্ট যদি হিসেব করি কাস্টিং, এবং যদি আমি যদি লাইনার রিলিজ হিসেব করি, তাহলে আমাকে কিন্তু দুইটা প্ল্যানিং এখানে কিন্তু কোম্পানি দিয়ে দিচ্ছে, অর্থাৎ আপনি কি এক্সট্রার মাধ্যমে ক্যাশ করবেন নাকি কাস্টিং এর মাধ্যমে ক্যাশ করবেন। আর কাস্টিং এ ক্যাশ করলে আপনাকে এফএসসি মাসবি লাগবে, যদি আপনার কাছে এফএসসি না থাকে তাহলে আপনাকে এফএসসি বাই করতে হবে। আর যদি আপনি এক্সট্রার মাধ্যমে ক্যাশ করেন তাহলে 180 দিন, এবং আপনাকে কিন্তু লাইনার রিলিজের জন্য ওয়েট করতে হবে। 180 দিন যখন স্টার্ট হবে লাইনার রিলিজ, তখন কিন্তু আপনি ইনস্ট্যান্ট ক্যাশ করতে পারবেন, যেটা আমরা কিন্তু ল্যান্ডিং বোরিং এ ডেইলি প্রফিট এক্সট্রাক্ট করতাম সেম। এবার আসেন, এটা তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন কথা হচ্ছে, আমরা যদি কেউ ডোনেশন করি কারেন্ট প্রাইস যেটা, তো মেবি মঙ্গলবারে, যেখানে 50-50 ডোনেট করলে আপনি পেতেন কটা, 33.99 কত ছিল এটা মনে নেই আমার, এখন 33.43টা এফএসপি কয়েন পাবেন। তার মানে কি প্রাইসটা কিন্তু অলরেডি ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে, এফএসপি কিন্তু ডে বাই ডে কিন্তু আপনার মার্কেট থেকে কিন্তু
প্রাইস কিন্তু বাড়তেছে বিধায় আপনি কম পাচ্ছেন। তার মানে আপনি যদি আজকে যদি মনে করেন প্রিপারেশন নেন, আমি এখানে আজকে 1000 এফএসপি ডোনেট করবো এক্সাম্পল, তাহলে 1000 এফএসপি যদি যদি আপনি ডোনেট করেন তাহলে আপনি 668টা পাবেন। এটা যখন আপনি পাবেন, আগে 667টা ছিল মেবি, আজকে আরো একটা কমে গেছে। তার মানে আমি এটা কিন্তু কারেন্ট প্রাইস কিন্তু $2000 আমার ওয়ালেটে জমা আছে। এখন আমি প্ল্যানিং করলাম না এটা আমি এখন ক্যাশ করব না, আমি ক্যাশ করব আজকে থেকে 2 মাস বা 3 মাস পরে। তাহলে এখানে কিন্তু যে প্রাইসটা কিন্তু আপনার ইনক্রিজ হচ্ছে এবং যে প্রাইসটা অলরেডি আছে, আপনি সেখানে কিন্তু যে প্ল্যানিংটা 2-3 মাসে যে করে রাখছেন, আপনি সেখানে বেশি না আপনি অনলি $1000 ক্যাশ করেন, বাদ বাকিটা আপনি আপনার লিস্টিং এ রাখেন। লিস্টিং এর জন্য যারা রাখবে না বা যারা ওয়েট করবে না, আমি মনে করি তারা বিগ একটা ইনকাম মিসিং করবে, যেটা আমরা কিন্তু অলরেডি দেখতেছি। এবং আমি মনে করি যতগুলো মেম্বার অলরেডি শুনতেছেন, আপনারা যে প্ল্যানিং করবেন আপনার পকেট থেকে কিন্তু অনলি 50% কস্ট হচ্ছে, 50%। এবং এটা কোম্পানি অলরেডি বলে দিয়েছে 50% যারা অলরেডি কস্টে এই কয়েনটা বাই করতেছে তারা সবচেয়ে বেনিফিট। ধরেন মনে করেন যখন আমাদের 5 বিলিয়ন যখন শেষ হয়ে যাবে, তখন তাইলে এফএসসি কয়েন কিন্তু আর কিন্তু বাই করতে পারবে না এবং কেউ চাইলে আর কিন্তু পাবে না। তখন কেউ বাই করতে হলে এক্সচেঞ্জে, যখন লিস্ট এক্সচেঞ্জে বাই করতে হবে বা এক্সচেঞ্জে ট্রেড করতে পারবে। কিন্তু বেনিফিট কে? আমি। কারণ আমি যখন এটা $10 যখন লিস্টিং এর বিফোর থাকবে, তাহলে এটা যদি $50 যায়, তাহলে আমি যদি এটা করে যদি রিলিজ হয়, $50 ডেলি ক্যাশ করতে পারবে। সো ওভারঅল আমি মনে করবো কোম্পানির যেটা অপরচুনিটি, যেটা অলরেডি কিন্তু কোম্পানি নিয়ে আসছে, যেটা কিন্তু আগামীতে কিন্তু কোম্পানির মেনি প্রজেক্ট কিন্তু অলরেডি কিন্তু লাইভ হবে। অলরেডি 4টা প্রজেক্ট কিন্তু আমরা দেখতে, একটা ফিনসোয়াপ, একটা হচ্ছে ফিনসোল, একটা হচ্ছে ফিনপে, একটা হচ্ছে ফিনবক্স। কিন্তু এটা পাশাপাশি কোম্পানি কিন্তু অলরেডি কিন্তু আমাদের মার্কেট ভ্যালু, আমাদের যেটা কিন্তু নাসডাক লিস্ট হবে, যেটা ইকুইটি যেটা কিন্তু আগামীতে লিস্টিং হবে, এবং একটা আপনার এফটিসি ইকুইটি ভ্যালু প্রায় $1,02,245 পার কয়েনের ভ্যালু। তো হ্যাকাথন প্রোগ্রামে কিন্তু কোম্পানি অনেকগুলো অফার কিন্তু আগামীতে নিয়ে আসতে পারে। যেমন ইন্ডিয়া থেকে প্রোগ্রাম হবে 27 তারিখ, এরপর জাপানে প্রোগ্রাম হবে। তার মানে এই প্রোগ্রাম গুলো কেন করতেছে কোম্পানির টোটাল আপনার যেটা এফএসপি কয়েন বা ফিনসওয়াপটাকে সারা ওয়ার্ল্ডে পরিচিত করতেছে এসসিএফ ব্লক চেনের থ্রুতে, যার কারণে গিয়ে এটা যখন লিস্টিং করে দিবে, আমার মনে হচ্ছে এটা কিন্তু আগামীতে ভালো একটা প্রাইস আপ হবে এবং আমরা কিন্তু এখানে ভালো একটা প্রফিট করতে পারবো। সো ওভারঅল আজকে এতটুকু জুম মিটিং। আপনাদের যদি কারো কোনো কোয়েকশন থাকে করতে পারবেন, কাইন্ডলি আমি সবাইকে অন করে দিচ্ছি এবং আমরা কোয়েকশন পড়বো। আমাদের এফএসপিটা কখন লিস্টিং হবে, যেটা আমার মনে হচ্ছে, যেটা আমার চিন্তা ভাবনা, এটা হচ্ছে মিনিমাম 4 থেকে আরো 5 মাস মিনিমাম লাগবে। কারণ যেহেতু কোম্পানির ডোনেশন প্ল্যানটা কন্টিনিউ থাকবে, বা ডোনেশনে কিন্তু কিছু আপনাদের সুযোগ সুবিধা নিয়ে আসতে পারে, যেমন এফএসইউটা মনে হয় মেবি আরেকটু প্রাইস ডাউন করে সবাই যাতে বাই করতে পারে সেই অপশন দিতে পারে আমার মনে হচ্ছে। বাট এটা 4 থেকে 5 মাস লাগতে পারে। তার মানে এটা 2024-এর অক্টোবর-নভেম্বর দিকে এটা লিস্টিং হওয়ার সম্ভাবনা আছে, এবং তার মধ্যে কিন্তু ফিনসওয়াপ এবং এফএসপি লিস্টিং করে দিবে, এটা আমার মনে হচ্ছে। বাট এসসিএফ এখন লিস্টিং করবে না। এসসিএফ কখন লিস্টিং করতে পারে? এসসিএফ মেবি আরো 1 ইয়ার প্লাস, আমার যেটা মনে হয়, যেটা আমার আইডিয়াতে মনে হচ্ছে, বাট কোম্পানি কোনো আইডিয়া নেই, বাস আমি শেয়ার করতেছি এটা। সো এতটুকু আজকে জুম মিটিং। আমরা ইনশাআল্লাহ ওয়েট করব আগামী লিস্টিং এর জন্য। আমরা আশা করব কোম্পানি খুব দ্রুতই কিন্তু এটা লিস্টিং করে দিবে এবং অনেকগুলো মেজর এক্সচেঞ্জে। এবং আজকে এটা হলো ওই আমরা যারা ল্যান্ডিং বোরিং করছিলাম, আমাদের ডলার গুলা কিন্তু ওই সুপার নোট ভাউচারে কনভার্ট করে দিছিল। দেন কোম্পানি আমাদেরকে বলছিল যে আমাদের মিনিমাম 20% থেকে তাই মেবি 300% এরকম একটা রিটার্ন দিবে, মানে সরাসরি ইউটিটি আমাদের রিটার্ন দেয়া দিবে। আর এটার জন্য কন্ডিশন ছিল আমাদের মিনিমাম 0.1 এচএফ সমপরিমাণ লিকুইডিটি দেওয়া লাগবে আর কি। মানে ওয়েদারের আপডেটটা কি? আচ্ছা দেখেন, আপনি এখনো পুরোনো কথায় পড়ে আছেন, যেগুলো কিন্তু আপনার আজকে থেকে কিন্তু 5 মাস আগে জুম মিটিং আমরা বলছিলাম, যেটা অলরেডি আপডেট। আজকে জুম মিটিং এ যে আপডেট গুলো ছিল, তার মধ্যে কিন্তু আপনি যে প্রশ্নটা করছেন সেটা আপডেট থাকলে অবশ্যই আপনি আপনি শুনতেন। নিশ্চয়ই এই আপডেট এখানে নাই। নাম্বার 2 হচ্ছে কিন্তু যেটা কোম্পানি বলছিল, সেটা কিন্তু কোম্পানি বলে না, এটা মেম্বাররা বলছে। কোম্পানি কখনো বলে না যে 300% রিটার্ন দিবে। এটা মেম্বাররা জুম মিটিং এ কিন্তু অতিরঞ্জিত করে কথা বলছে। আর আপনি কখনো কোম্পানি আপনাকে 30% বা 20% রিটার্ন দেবে এরকম কোনো কথা কখনো বলে নাই। আর আপনি কখনো এই পুরোনো কথা যেগুলো যেগুলো আগে অলরেডি আপনি শুনছেন, এগুলো আপনি কাইন্ডলি এই ধরনের মিটিং এ বলিয়েন না। কারণ এগুলো যদি আপনার কোম্পানি বলতো, তাহলে আজকে আপনি জুম মিটিং অ্যাটেন্ড করতেন না, এমন আপনার পেমেন্ট গুলো কোম্পানি দিলে
মানে সবার পেমেন্ট গুলো কোম্পানি দিলে অবশ্যই কিন্তু পেতেন। তো এই ধরনের নিউজ কিন্তু এখানে কোনো আপডেটও নাই, এবং এগুলো হচ্ছে কিন্তু কাল্পনিক কথা, যেগুলো কিন্তু লিডার একসময় বলছিল। জি, থ্যাংক ইউ। এরপরে জি, যদি কারো এখানে কোনো কোয়েশ্চেন থাকে। এখানে আমাদের বলা জি জি, হয়েছিল আমি যে বুঝতে পারছি আর্টিকেল ভাই। সো তাহলে আমাদের আমি এই যে বলতে চাচ্ছি, আমরা শুনুন শুনুন, তাহলে আমরা কি আশা এই করতে ধরনের পারি কোনো না যে কোয়েশ্চেন আমাদের নাই। রিটার্ন দিবে? এটাই তো। Not expected. Will expected future listing secondary market, SCF, FSP বা ফিনসপ। বাট আপনার এটা কোনো এক্সপেক্টেড না, এটা কোনো নিউজ আমি পাই নাই। আমি তো আপনাকে না জেনে একটা কথা বলতে পারবো না, তাই না? জি জি, ভাই, জি ভাই, আর অন্য ওকে, কারো কোনো ধন্যবাদ। প্রশ্ন থাকলে করতে পারবেন। ওকে, জি। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? চলেন তাহলে আমরা আজকে কোয়েশ্চেন পর্বে চলে যাব। যে ব্যক্তি কোয়েশ্চেন আনসার দিতে পারে, প্রত্যেক ব্যক্তি $20 FHDD পাবে এখানে, এবং সঠিক আনসার দিতে হবে। আমি কিন্তু টাইম বেশি নিব না, যেহেতু অলরেডি এগুলো রেকর্ড হচ্ছে। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই কিন্তু প্রেজেন্টেশন যারা ভালোভাবে দেখছেন তারা অবশ্যই আনসার দিতে পারবেন। সো ফার্স্ট যেটা আমার আনসার, সেটা হচ্ছে কিন্তু আপনার এফএসপি অলরেডি কিন্তু যে ভ্যালুটা অলরেডি ইনক্রিজ হয়েছে, এটা কারেন্ট ভ্যালুটা ফিক্স বলতে হবে, অর্থাৎ আজকের কারেন্ট ভ্যালু কত। আমি কিন্তু 3 সেকেন্ড ওয়েট করবো। 2.991 2.991 জি, আমি বলছি টু পয়েন্ট নাইন নাইন ওয়ান জি জি, 2.991 কে বলছে এটা? 2 পয়েন্ট। জি ভাই, আর আমি মানে কি? বলছি এখন তিনজন বলছেন, আর তিনজনকে আমি মানে $20 ডিভাইড করবো, আর তিনজনকে আমি $20 ডিভাইড করবো, আপনার ওয়ালেট পাঠিয়ে দিন। কংগ্রেচুলেশন। এরপর আছেন, এখানে আমাদের অলরেডি কিন্তু 4টা প্রজেক্ট কিন্তু অলরেডি কিন্তু আমাদের ইকোলজি প্রজেক্টে চলে আসছে। তার মধ্যে কিন্তু অলরেডি কিন্তু আমাদেরকে কিন্তু 2টা নোট অলরেডি আছে মার্কেটে। একটা হচ্ছে কিন্তু ফিনচেন নোট, একটা হচ্ছে সুপার নোট। তো ফিনচেন নোট এবং সুপার নোটের মধ্যে পার্থক্য কি কেউ বলতে পারলে সেটা কিন্তু বলতে হবে 1 মিনিটের ভিতরে, আমি টাইম দিব। অর্থাৎ ফিনচেন নোট আর হচ্ছে সুপার নোটের মধ্যে পার্থক্য কি বলেন? জি জি, কেউ পারবেন? স্যার ফিনসেন নোট আর সুপার নোটের মধ্যে পার্থক্য হলো সুপার নেটের স্যার পাওয়ার বেশি স্যার। না 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 না, এটা না, পাওয়ার বেশি কম না। এটা এটা আসলে না, ঠিকভাবে বলেন। ভাই, সুপার নোট ছিল ওই 100 সুপার নোট, আর ফিনচের নোট ছিল 10,200। না, ওটা প্রাইস কত, কত আমি এটা বললাম, মানে পার্থক্য কি মানে ফিনচেন নোট সুপার নোট থেকে কেন ফিনচেন নিয়ে আসলো, এটার সঙ্গে এটা পার্থক্য কি? বলেন, কেউ বলতে পারলে অবশ্যই 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 বলেন। স্যার এই যে টিক চিহ্নতে পাশ করছি তো স্যার, এসএসসি টিক চিহ্ন দিলে খুব ভালো পারতাম। আমি বলি, এটা হচ্ছে কিন্তু 2টা অপশন, আমি বলি এটা একটু ক্লিয়ার করে দিই। কারণ ফিনচেন নোটের কাজ কি আর সুপার নোটের কাজ কি? সুপার নোট হচ্ছে মেন চেনের নোট। মেন চেন মানে আমাদের এসএ ব্লক চেনের মেন নোট। জি স্যার, জি অর্থাৎ স্যার। এই নোটটা যখন, একটু আমি বলে দিই, এই নোটটা যখন মাইনিং হবে, এটা কখনো আপনার এখানে আসবে না, এসসিএফ আসবে না। আমার কথা বুঝতেছেন আপনি? জি জি ভাই। স্যার। অর্থাৎ এটা আপনি উইথড্র করলে ডাইরেক্টলি মেনে চলে আসবে। আর যারা অলরেডি কিন্তু ফিনচেন নোট যারা কিনছেন, যারা মাইনিং উইথড্র করলে, এখানে উইথড্র করলে কিন্তু আপনার সরাসরি কোথায় চলে আসে, আপনার ডাইরেক্টলি কিন্তু ফিনচেনের আপনার যেটা ক্রস চেন সেটাতে চলে আসে। অর্থাৎ এটা হচ্ছে ক্রস চেন নোট, ওটা হচ্ছে মেন নোট। কি কথা বুঝতেছেন আপনি? জি জি স্যার, ভাই। বুঝলাম স্যার। অর্থাৎ এটা মেন নোট, এটা হচ্ছে মেন নোট, এটা হচ্ছে ক্রস চেন নোট, এটা হচ্ছে ফিন চেন। জি আপনি ভাই। যখন ট্রান্সফার করেন জি ফিন চেন স্যার। থেকে আপনাকে মেনে নিতে হয়, right? সুপার নোট স্যার মানে উইথড্রল করলে ডাইরেক্টলি মানে ওয়ালেটে চলে আসে, আর এটা মেনশন নোট আপনার ক্রসিং করে আমাদের এতে আসে স্যার, হ্যাঁ, ওয়ালেটে আসে। right. এটাই পার্থক্য, অন্য কিছু না। জি থ্যাংক ইউ। স্যার। এবার আসেন আমরা ফিন বক্সে অলরেডি কিন্তু আমরা যারা মেম্বার, আপনার কি ফিন বক্সে কখনো চ্যাট করছিলেন কিনা? নাম্বার 3 কোয়েশ্চেন। না, চ্যাট করি নাই। ফিন চ্যাট করে নেয়। ফিন চনে কিন্তু অলরেডি অনেকগুলো ফিউচার অ্যাড হয়েছে, তার মধ্যে ফ্রেন্ডস, গ্রুপ চ্যাট, কমিউনিটি, মাই। তার মানে আপনি এখানে প্লাস যখন ক্লিক করবেন, এখানে আপনি চাইলে কোনো ব্যক্তির সঙ্গে চ্যাট করতে পারবেন। এরপর আপনি যদি ফ্রেন্ড আসেন, এখানে কিন্তু আপনি লিস্টিং করতে পারবেন ফ্রেন্ডদেরকে। এরপর হচ্ছে গ্রুপ চ্যাট হলে আপনি চাইলে গ্রুপ ক্রিয়েট করে চ্যাট করতে পারবেন। এরপর কমিউনিটিও মানে কি, আপনি প্রত্যেক কমিশন এখানে অ্যাড করতে পারেন। এটা হচ্ছে আমার ওয়ালেট, আমার ওয়ালেটের সঙ্গে একজন ওয়ালেটের সঙ্গে আমি চাইলে চ্যাট করতে পারবো, বাট সিকিউরিটি গুলো কিন্তু বুঝতে পারবো কি, যেহেতু এই ওয়ালেটে কিন্তু কারো নাম মেনশন নাই।
সো এখন কথা হচ্ছে এখানে আগামী ফিউচারে যেটা আসতেছে, এটা কি আসতেছে আপনারা কেউ যদি বলতে পারেন অবশ্যই গিফট পাবেন। এখানে কি বিষয় অ্যাড হচ্ছে যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো এটা বলতে পারবেন না, আমি আজকে হার্ড প্রশ্ন করতেছি যাতে আপনারা আজকে পুরস্কার না পান। আচ্ছা ভাই, সমস্যা নাই, দেখেন বলেন। এখানে আজকে এখানে অ্যাড হচ্ছে ওয়ালেট। এটা ওয়ালেট এখনো অ্যাড হয় নাই আমাদের, কিন্তু এখানে ওয়ালেট অ্যাড হচ্ছে, যেখানে আপনি ওয়ালেট টু ওয়ালেট ট্রান্সফার করতে পারবেন। আমাদের কিন্তু অলরেডি কমিউনিটির মধ্যে কিন্তু এই আপডেট এখন আসে নাই, এটা আমাদের কিন্তু হবে, আগামীতে আপনারা দেখতে পারবেন। সো এবার আসেন আমরা কিছু প্রশ্ন করব। আপনার এই কুইক এক্সচেঞ্জ অ্যাড লিকুইডিটি ওটিসি, আসলে মূলত কুইক এক্সচেঞ্জ কাজটা কি এটা কেউ বলতে পারলে সে অবশ্যই এখান থেকে গিফট পাবে। এবং কুইক এক্সচেঞ্জে কিন্তু অপশন যেটা আছে এটার ভিতরে কিন্তু আপনার মেন এবং এই আপনার এফএইচডি এই দুইটা ছাড়া আর কোনো অপশন আছে কিনা? তো আমরা যদি ভাই ওই ডোনেশন করতে চাই, তো আমাদের অ্যাপ গুলারে ওই এফএসডি তে প্রথমে কনভার্ট করি, তারপর আমরা ওই আমাদের এক্সট্রা আরো ওই ইউজিটি ক্যাশ করে, মানে আমরা ডিপোজিট করে, হুম, তারপর এফইউজিটি এবং ওই ইউজিটি দুইটা মিলে আমরা ডোনেশন দিতে পারি। হুম, তো এটা হইলো কুইক এক্সচেঞ্জের মাধ্যমে এটা করতে পারি, অ্যাপ গুলারে এফইউজিটি করার জন্য। ওইটা একটা মাধ্যম। হুম, এটা ঠিক আছে। মূলত আমাদের এই ফিন চেন থেকে মেন চেন যখন আমরা নিয়ে আসি এসিএফ, সেটাকে কিন্তু এফএইচডি করার জন্য মেন চেন থেকেই মূলত আনতে হয়। কারণ এসিএফ থেকে কিন্তু ফিন চেন থেকে ডাইরেক্টলি কখনো এফএইচডি হবে না, এসিএফ মেন থেকে কিন্তু এফএইচডি হবে। থ্যাংক ইউ আপনাকে। আপনার নামটা কি? আরমান। আরমান ভাই, ওকে, কনগ্রাচুলেশন, অবশ্যই আপনি সিলেক্টেড। এবার নাম্বার 3-তে আসেন। নাম্বার 3 ক্ষেত্রে আমি বলবো এখানে যে আমাদের ফিউচার অ্যাড হয়েছে, যে এখানে দেখতেছেন এখানে কি বিষয়টা কিন্তু আমাদের ফিউচার অ্যাড হয়েছে, আপনারা কে বলতে পারবেন কিনা? অর্থাৎ এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট, ওপেন সোর্স, কাস্টমার সার্ভিস, হোয়াইট পেপার, ফিনচেন নোট, সুপার নোট, এসসিএফ অ্যানিমেশন, এসসিএফ প্ল্যান, এসসিএফ পাবলিক ব্লকচেইন, ম্যারাথন ফান্ড এবং এফএসপি ডোনেশন। তার মধ্যে রিসেন্টলি একটা কিন্তু প্রজেক্ট অ্যাড হয়েছে, প্ল্যান অ্যাড হয়েছে, এটা কি? ম্যারাথন স্যার, ম্যারাথন। না, এটা তো চলমান, ম্যারাথন তো অনেক আগে, 5 মাস আগে থেকে চলমান। আসলে মূলত আমাদের এসএফ প্ল্যানটা অ্যাড হয়েছে, যেটা হচ্ছে এসএফ নতুন ভাবে, কিন্তু এখানে এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি নাই। এটা কিন্তু সবগুলো কম্বাইন্ডে কিন্তু এসএফ এই পিডিএফটা কিন্তু রিসেন্টলি কিন্তু অ্যাড হয়েছে। এটা মেবি বেশি দিন হচ্ছে না তো অ্যাড হয়েছে, আমি একবার শেয়ার করছিলাম আপনাদের সাথে। সো অসুবিধা নাই, আমরা মোটামুটি আরো প্রশ্ন এখানে আছে। আসলে ওটিসি মূলত মার্কেটটা কেন এবং এটা কি কারণে আসছে, এটা কেউ যদি বলতে পারেন বলবেন। ওটিসি মার্কেটটা এটা ওটিসি কেন হলো নিয়ে আসছে? ওভার দা কাউন্টার। মার্কেট হ্যাঁ, ওভার দা ওটিসি মার্কেটটা কাউন্টার মানে এটা আমাদের, পিটিপুর বোতলে লেনদেন করার জন্য ওটিসি মার্কেটটা ইয়ে হয়েছে। আচ্ছা একজন আপনি বলেন ভাই। বলেন একদম বলেন, যেকোনো একজন আপনি বলবেন নাকি আমি বলবো? স্যার বলেন। আমার মনে হয়, স্যার বলেন। আমার মনে হয় বুঝতে ওটিসি মার্কেটটা এজন্য চালু হয়েছে যে এই প্রজেক্ট সম্বন্ধে মানুষের আত্মবিশ্বাসটা আরো বাড়ায় দিছে আপনার ওটিসি মার্কেট। দেন রাইট। একটা মানুষ, স্যার একটা মানুষ যখন 1 মাস 2 মাস তার এটা হোল্ড করে রাখবে, সে ইচ্ছা করলে ওটিসি মার্কেট থেকে ক্যাশ করে বের হতে পারবে। এটাই তো স্যার আমার ধারণাতে এরকম কিছু মনে হয় স্যার। এটা ঠিক আছে। এটা পাশাপাশি আমি কিছু অ্যাড করি, ওটিসি মার্কেটটা মূলত হচ্ছে দুইভাবে বেনিফিটেড। যে ওয়ার্কার, জি স্যার। যে ডোনেশন, দুই, অর্থাৎ ডোনেশন করার পর যদি ইনএক্টিভ থাকে, সে চাইলে কিন্তু এফএসির মাধ্যমে তার এফএসপি গুলো ক্যাশ করতে পারতেছে, সেদিকে একটা পজিটিভ। আবার যে ওয়ার্ক করতেছে, সে কিন্তু ওয়ার্ক করে যদি $10 পায়, সেই চাইলে $10 পাশাপাশি তার 10টা এফএসি কিন্তু সে মিনিমাম $15 সেল করতে পারতেছে। $10 ভ্যালু সে সেল করতেছে কিন্তু $15। তার মানে কি, তার একটা জি কনফিডেন্স যে না, স্যার। আমি আজকে 10টা এফএসি যদি আমি ইনকাম করি, তাহলে আমি কিন্তু সেটা সেল করতে হবে $15 $20। তার মানে উভয় পক্ষে কিন্তু ফেসিলিটি দিছে, যে ওয়ার্ক করে সে, আবার যে ওয়ার্ক করে না সেও সেম। থ্যাংক ইউ। জি আজকে স্যার। জি আমরা স্যার। জুম মিটিং আর লং টাইম করবো না, অবশ্যই আপনি সিলেক্ট